والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। এই বয়সে কোনো একটা ছেলে যদি ক্লাস 1-এ বা প্রথম শ্রেণীতে পড়ে তাদের জন্য কবিতা থাকে 10টি এবং বলা হয় যে তোমরা 8 লাইন করে মুখস্থ লিখবা। এই কবিতাগুলো নিজের মাতৃভাষার কবিতাগুলো ছেলেরা ক্লাস 1-এর মধ্যে ফেল করে, আর ও 30 পারা কোরআন শরীফ একাধারে মুখস্থ করে ফেলেছে, তাও আবার নিজের মাতৃভাষার নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا
ساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إني لك من الناصحين আবার বলো قال فاهبط منها قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إني لك من আবার একটু চেষ্টা করো তো قال فاهبط منها فاخرج إني لك من فاخرج إنك من الصاغرين فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাহমুদুল্লাহ বিন শফিক, তুমি কিন্তু অনেক পর্বে চ্যাম্পিয়ন হয়েছো, তাই না? মাশাআল্লাহ, আজকে অনেক অনেক চমৎকার তেলাওয়াত ছিল। ইন্নিলাকা আর ইন্নাকা এরকম একটা জায়গায় একটু কনফিউশন ছিল। অবশ্য সগিরিনী বলেছে, কিন্তু সবিরিনের মতো শোনা গিয়েছিল। নাজির ভাই, মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু, আমাদের মনে হয় বছরের সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রতিযোগী। আমি ওর এইটা একটা লোকমা গেছে, এটা কোনো বিষয় না, কারণ সূরাতুল আরাফ আর সূরা ফাতিহা এটা ওদের কাছে আলাদা কিছু না। এক্স্যাক্টলি, এই ছোট্ট বয়সে এত বড় একটা মঞ্চে এত সুন্দর করে কোরআন সে উপস্থাপন করছে। একটু লক্ষ্য করেন তো, এই বয়সের বাচ্চারা, মানে গ্রামের বাচ্চারা যদি বলি তাহলে ধুলাবালু মাটি নিয়ে খেলাধুলা করে, সেই বয়সে সে এত বড় একটা কোরআনুল কারীম মেমোরাইজ করেছে এবং এত হাজার হাজার ছেলের মধ্যে দিয়ে বাছাই হয়ে এখানে এসে পঞ্চম রাউন্ড পর্যন্ত চলে এসেছে। একটা বিশাল ব্যাপার। আজকে যেটা হয়েছে সেটা তাকদীরের একটা ফয়সালা। তবে তুমি হতাশ হওয়ার কিছু নাই, বিচারকরা কি বিচার করে সেটা দেখো। আর যদি এটাই তোমার মানে এই বছরের শেষ প্রতিযোগিতা হয়, তাও তুমি আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। ও কিন্তু আমরা যে মুসহাফ দিয়ে কোরআন ধরছি, সে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সে ইচ্ছা করলে এখানে অক্ফ করে পরবর্তীতে পড়তে পারতো, সে কিন্তু আবার মিলে আনছে। এরপরে পড়ছে ফাসাজাদু ইল্লা ইবলিস, সেখানে অক্ফ করে নেই। তার মানে
সেই ইন্টারন্যাশনাল যে কোরআন, আমরা যে কোরআন দিয়ে তাকে ধরছি, জি। সেম এ কোরআনকে সে পুরো মুখস্থ মানে করেছে। তার ওয়াকফ ইবতিদার ক্ষেত্রে ওয়াকফের মধ্যে একটাও সে ভুল করে নাই। মাশাআল্লাহ, এত ছোট ছেলে এত বড় স্টেজের মধ্যে দাঁড়িয়ে কিভাবে সে এত সুন্দর ওয়াকফগুলো করলো, এটা আমার কাছে অবাক সুবহানাল্লাহ। লাগছে। এটা তো তার জন্য প্লাস তার জন্য পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট আরেকটা আছে, সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার যে লেহান মানে এক রকম ছিল একেবারে, একরকম তার ছিল। যে কোনো মানে সে যে একটু আটকে গেছে তাতেও তার মধ্যে কোনো প্রভাব তৈরি হয়নি। বরং ক্লান্তি হয়নি। আটকে যাওয়ার পরে, লোকমা যাওয়ার পরে সে আরো ভালো পড়ছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে এরপরে সে শেষে একটা আলিফ লাম মিম সদ, এখানে কিন্তু জি। তিনটা মত এক সমান। জি। এটা হলো তার জন্য সামনে যদি সে যাইতে পারে পড়বে, তার জন্য আমার একটা মোলাহাজা, আলিফ লাম মিম সদ, মানে সবগুলো কিন্তু চার আলিফ। তিনটা মধুই চার আলিফ করে। কিন্তু সে হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বয়সে কোনো একটা ছেলে যদি ক্লাস 1-এ বা প্রথম শ্রেণীতে পড়ে, তো তাদের জন্য কবিতা থাকে 10টি এবং বলা হয় যে তোমরা 8 লাইন করে মুখস্থ লিখবা। তো 8 লাইন করে মুখস্থ করবে। এই কবিতাগুলো, নিজের মাতৃভাষার কবিতাগুলো ছেলেরা ক্লাস 1-এর মধ্যে ফেল করে, পারে না। আর ও 30 পারা কোরআন শরীফ একাধারে মুখস্থ করে ফেলেছে, তাও আবার নিজের মাতৃভাষার নয়। সুবহানাল্লাহ। এটা তার উপর আল্লাহর বড় রহমত, আর সর্বোপরি এটা কোরআনের একটা অলৌকিকত্ব। এবং এক্স্যাক্টলি। আটকানো, এটা তো হয়তো প্রতিযোগিতার জন্য আপনারা সেটাকে ধর্তব্য, এটাকে আপনারা একভাবেই নিচ্ছেন, কিন্তু সেটা তো কোরআনের দৃষ্টিভঙ্গিতে, হাদিসের দৃষ্টিভঙ্গিতে এটা কোনো ত্রুটি না। জি। এবং এত সুন্দর করে পড়েছে, সেটা অলৌকিকত্ব কোরআনের। আমি তার জন্য দোয়া এবং করি। উস্তাদ, আমি আরেকটা জিনিস আপনার সাথে যোগ করে বলি, তাহলে যে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে এই কোরআনের সাইজেই বলি, যেখানে এতটুকুই, এখানে হয়তো 600+ পৃষ্ঠা আছে, যেই গ্রন্থ এই 7-8 বছর বা 9 বছরের একটা বাচ্চা হাজার হাজার না লক্ষে লক্ষে এরকম বাচ্চা মুখস্থ করে রাখতে পারে, যেখানে তার সূরা ফাতিহার মতো মানে প্রথম শব্দের মতো সবগুলো শব্দ তার কাছে মনে হবে, এরকম পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে? গ্রন্থ থাকার কথাই নয়, থাকতেও পারে না, কারণ কোনো গ্রন্থের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার সংরক্ষণের দায়িত্ব নেই নাই। যেহেতু এটার জন্য দায়িত্ব নিয়েছে, সেইটার জন্য এই কারণে এদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই মিরাকলটাকে উঠিয়ে দিচ্ছেন। জি। বারাকাল্লাহ ফিক। জি জি। মহিবুল্লাহ বাকি ভাইয়ের সাথে আমি একমত আছি। তবে এখানে আমি ছোট বন্ধুকে একটা পরামর্শ দেব, যে সে যে বয়সের এবং যে সাইজের ছেলে, তার স্কেলটা আজকে অন্যদিকে চাইতে একটু বেশি বাড়িয়েছিল। তো এই জায়গাটা আমি বলবো যে তুমি বিগত পর্বগুলি যেভাবে পড়েছিলে ওইভাবে পড়াটাই ভালো। জি, আর এমনি ও কিন্তু এমনি একটু হাই স্কেলে পড়ে সাধারণত। মোটামুটি হাই স্কেলেই পড়ে, কিন্তু আজকের স্কেলটা হয়ে গেছে মানে খুব বেশি জোর দিয়েছে। আচ্ছা। বেশি জোরে পড়লেই যে আমরা বেশি মার্কস দিই এমন নয়, সব কিছু বিবেচনা করে তারপর মার্কিং হয়। জি, আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটুক ছোট্ট বয়সে লাইলাতুল কদরের প্রথম রাতকে সামনে রেখে আমাদের সকল কোটি কোটি রোজাদারদেরকে সে হতবাক করে দিয়েছে, যারা নাকি আজকে আমাদের রোজাদার ভাইদের পাশে বসে তাদের ছেলেরা, নাতিরা, পতিরা আজকে ইফতার করছে। আমরা যদি এই হাফিজ সাহেবকে তাদের সামনে উপস্থাপন করি, তাহলে তাদের মনের কাছে এই উত্তরই হবে যে অসাধারণ একটি ছেলে আজকে আমাদের লাইলাতুল কদরের রাতকে সামনে রেখে আমাদের তেলাওয়াত শুনিয়েছে। আর আমাদের এই ছোট্ট বন্ধুর প্রতি এবং তার উস্তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, পড়া আর একটু দিলকাশ হতে হবে। জি। আমাদের একটু আবেগ সহ কোরআন মহান রব্বুল আলামিনের সামনে আমরা তেলাওয়াত শোনাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অতএব সেই কোরআনকে বিনয়ের সাথে পড়তে হবে। পড়াটি আরেকটু মসৃণ হলে আমাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা আসবো মোহতারাম হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল আপনার কাছে। আপনার প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার হাফেজ হচ্ছে আমরা জানি, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআনের হাফেজ হয় মাশাআল্লাহ। তো ওর তেলাওয়াত আপনি শুনলেন, সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা সহ ওর জন্যে। আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি যে তুমি বিশ্ব বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন, তারা যে পরামর্শগুলো দিয়েছেন খুবই চমৎকার। তার তেলাওয়াতের মধ্যে আর্ট রয়েছে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। নাম। তো আমি আশা করি সে অনেক বড় হবে। আর আজকের যে তেলাওয়াতটা সে করেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানে তেলাওয়াত করা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মূলত কোরআন নাজিলের যে উদ্দেশ্য এটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করা। জি।
এই তেলাওয়াতের সাথে সাথে যেন আমরা সেটির অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো মোহতারাম প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার আপনার কাছে তাফসীর শোনার জন্য। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আরাফ, মাক্কি সূরা। সূরাটি শুরু হয়েছে 4টি বর্ণ দিয়ে, আলিফ, লাম, মিম, সাদ। এই আয়াতগুলোর মধ্যে মেসেজ রয়েছে। তো প্রথমেই আল্লাহ পাক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে রাসূল, আপনার প্রতি যে আয়াতগুলো নাযিল করা হয়েছে তাকে অনুসরণ করেন, আর অন্যরা কে কি বললো না বললো ওদের দরকার নেই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। এরপরে আল্লাহ পাক একটু কুদরতের কথা বলেছেন যে যারা অন্যায় করে, অস্বীকার করে, তাদেরকে রাতে অথবা দুপুরবেলা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদেরকে পাকড়াও করা হয়েছে, কিন্তু তারা টেরও পায়নি, বুঝতে পারেন। এইভাবে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। আমাদের যত আমল আমরা করি, এই আমলগুলোর কিন্তু হিসাব হবে, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিল হক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে কিভাবে মাপবেন, আমাদের মুখের আমল, কাজের আমল ইত্যাদি সব আল্লাহর কাছে নির্ধারিত আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির গুরুতত্ত্ব এবং আমাদের সামনে এনে দিয়েছেন যে আমি আদমকে সৃষ্টি করে ইবলিসকে বললাম যে আদমকে সেজদা করো, কিন্তু দুষ্ট শয়তান সে বলল যে আমি কেন তাকে সেজদা করব, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুন হচ্ছে শক্তিশালী। সে দম্ভক্তি করলো, সে সেজদা করলো না। এখানে আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে কখনোই গর্ব করতে নেই, আত্মম্ভরিতা ভালো নয়, অহংকার ভালো নয়। এই শয়তান শুধু এই অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ভাই মন খারাপ করো না, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।